আপনাদের যদি কারো কমার্শিয়াল একটা লাইট ইউজ করার এক্সপিরিয়েন্স দরকার হয় তাহলে আমি বলবো কম বাজেটের ভিতরে আপনি এই লাইটটা দেখতে পারেন। এই লাইটটা খুবই ভালো। এটার আসলে আউটপুট রেজাল্টটা ডিআইওয়াই লাইটের থেকে অনেকটা ভালো। এখানে আপনি ইনবিল্ট টাইমার সিস্টেম পাচ্ছেন, ইনবিল্ট হচ্ছে আপনার অ্যাপস কন্ট্রোল যে সিস্টেমগুলো একটা কমার্শিয়াল লাইটের মতো সব কিছুই পাচ্ছেন। তো বাজেট অনুযায়ী আমার কাছে এটা অনেক ভালো লাগছে। যে প্রাইস রেঞ্জ সেটা অনেক ভালো আছে, এবং যে এর যে কালার আউটপুট সেটাও অনেক ভালো আছে। তো সব কিছু মিলায় আমার কাছে ভালোই লাগছে। এটা ডিআইওয়াই লাইট থেকে 50% ভালো, কমার্শিয়াল থেকে 50% একটু ডাউন। বাট আপনি কমার্শিয়াল লাইট যদি আপনার হাতের কাছে না থাকে আপনি এটা কখনোই ফিল করতে পারবেন না যে এটা কমার্শিয়াল থেকে একটু ডাউন আছে। তো এটা আমার কাছে এই কারণে অনেকগুলো জিনিসের কারণে এটা ভালো লাগছে। এবং কি প্রাইস রেঞ্জের হিসাব করতে মেইন হচ্ছে প্রাইসটাই। আমাদের কাছে তো আসলে একটা কমার্শিয়াল লাইট দেখতে গেলে আমাদের অনেক প্রাইস 10,000 টাকা প্লাস করা লাগে, আর আমরা এখানে মানে 6,000 7,000 অ্যাভারেজ 8,000 টাকা এর ঊর্ধ্বে টাকা লাগতেছে না। এবং কি এর যে সার্ভিস মানে যে বিষয়টা মানে সার্ভিসিংয়ের যে বিষয়টা সেটাও আমরা বাংলাদেশ থেকে নিতে পারতেছি। কমার্শিয়াল লাইটে কিন্তু এটা বাইরে পাঠাইতে হবে, ওখান থেকে আসবে, একটা লং টাইম একটা সময়ের বিষয় আছে, একটা সাপোর্টের বিষয় আছে। ভাই কিন্তু এই ফুল সাপোর্টটা আমাদেরকে দিবে। তো এই সব কিছু মিলায় আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আর আপনারা আসলে কালার টালার নিয়ে কোনো কথা বললাম না, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন ভিডিওতে। এইটা নিয়ে আসলে বিষাদে বলার মতো কিছু নাই। এইখানে দুইটা জিনিস আপডেট করতে হবে, সেটা হচ্ছে যে ভাইয়ের পাওয়ার সাপ্লাইয়ের যে বিষয়টা সেটা আপডেট করতে হবে, এবং ওনার যে এলইডি যে চিপগুলো আছে এটা আমার মনে হয় আরও আপডেট করা উচিত। কারণ আমি যে আমার এই ডিসেন্সিসে আমি দেখলাম যে আমার নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং কি রটেলা গ্রিনের পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এই ট্যাঙ্কের হাইট কিন্তু আমার 12 ইঞ্চি, তো ট্যাঙ্কটার উচ্চতা সব কিছু মিলে 15 ইঞ্চি হবে। বাট আমি যখন একটা ট্যাঙ্ক 15 ইঞ্চি করব আর এই লাইটটা যখন 18 ইঞ্চিতে থাকবে আর যখন হিউজ প্লান্ট থাকবে তখন কিন্তু এটার আউটপুট রেজাল্টটা আমার মনে হয় কিছুটা ভোগান্তিতে নিয়ে আসবে। তাই এই কয়েকটা জিনিস আমার মনে আপডেট করা উচিত। আমি অবশ্যই এটা নিয়ে আরেকটা ভিডিও করার চিন্তাভাবনা আছে, বাট ওইটা 1 মাস পর দেওয়ার চিন্তাভাবনা আছে। আমি এটা আরও একটু আউটপুট রেজাল্টটা দেখতে চাচ্ছি, দেখে তারপর একটা রিভিউ দিতে আছি। দেখা যাক বাকি কি করা যায়। বাট আমার কাছে এই প্রাইস রেঞ্জে এটা চেয়ে আপনি কোনো লাইটের সঙ্গে তুলনা করতে পারবেন না, অন্তত ডিআইওয়াই লাইটের সাথে তো না। বা নর্মালি আমরা যে অনেকগুলো লাইট নিয়ে আসি বা আসলে নাম বললাম না, সেই লাইটগুলোর থেকে এটা অনেক ভালো। আমার মনে হয় যে আপনারা ওখানে ওই 3,000 4,000 টাকা খরচ না করে আপনারা এই 3-4 হাজার টাকা এই লাইটে খরচ করতে পারেন, বেশি ভালো হবে।